হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। শুধু বৃষ্টির জন্য আমার অনেকগুলো প্ল্যান বেঁচে গেছে, সেই জন্য আমার একটু মন খারাপ, এছাড়া কিছু না। যাই হোক, তো আজকের ব্লগটা হচ্ছে একটা ওয়েডিং ব্লগ। ইয়েস, আমি বলেছিলাম না আমার স্যারের বিয়ের ওয়েডিং ব্লগ নিয়ে আমি আসবোই। হ্যাঁ, বিয়ের ব্লগটা তো আনিনি ঠিকই, কিন্তু রিসেপশনের ব্লগ তো আনতেই পারি, তাই না? তো চলো, আজকে আমি যাবো যাচ্ছি স্যারের রিসেপশনে। তখন কী পরবো আমি ভেবে পাইনি। যাই হোক, খুঁজি দেখি কী পরি, কারণ আমার সব কিছু লাস্ট মোমেন্টেই তৈরি হয়। তো চলো দেখতে থাকো ব্লগটা কীরকম হয়। এমনিতেও বাইরে বৃষ্টির জন্য সব কিছু পুরো ঘেটে গেছে, জানি না কী হবে, তবে এটুকু জানি আর কিছু হোক বা না হোক আমার গোটা পাটা কাদায় ল্যাপালেপটি হবে। চলো দেখতে থাকো, ওকে? আর হ্যাঁ, কাউকে যেরকম নয়, কিন্তু নিচে অবশ্যই কিন্তু যাদের ইচ্ছা হবে তারাই যেন কমেন্ট বক্সে জানিয়ে যাবে আমার কোন চশমার ফ্রেমটা ভালো লাগে। ওই চশমার ফ্রেমটা যেটা আলাদা আরেকটা পরে থাকে, নাকি এই চশমার ফ্রেমটা, তাড়াতাড়ি ঝটপট গিয়ে কমেন্ট করে দেবে, ঠিক আছে? দেখতে থাকো কী হয়, আর আমার লুকটা কেমন হবে সেটাও জানে। বাই। সো রান্না আমার লুকটা দেখো, আমি জাস্ট 1 ঘন্টা ধরে হেঁটে নানা রকম হেয়ারস্টাইল করলাম, তারপরে গিয়ে এই লুকেই হেয়ারস্টাইলটা সে আমার কি বলবো, নর্মালি রয়ে গেল। তো কেমন লাগছে আমার এই লুকটা অবশ্যই জানো। আর আমার এই ড্রেসটা মনে হয় তোমরা দেখেছো, দেখবে না কেন, আমার বার্থডে ব্লগটা কি দেখে নাও না, তাহলে তো দেখতে পাবে। সো আমার লুকটা কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানো, কমেন্টে তাড়াতাড়ি জানিয়ে দাও। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। স্যার অনেক দেরি করেছিস, 10টা বেজে গেছে। সো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। অনেকটা দেরি হয়ে গেছিলো, তোমাদেরকে যেমন বলেছি অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপরে হলো টোটো কেলেঙ্কারি। এক টোটোতে চাপছি তো ও বলছে আমার টায়ার পাংচার আছে, আমি যাব না। আরেক টোটোতে যাচ্ছি তো ও বলছে না। তো অবশেষে আমাদের একটা চেনা টোটো পাওয়া গেল। সব টোটোই চেনা ছিল, বাট একজন আরও একটু ভালো চেনা একজন লোক পাওয়া গেল। তো তার টোটোতে চেপে আমরা চলে গেলাম। তো ওখানে গিয়ে দেখছি কি বলবো, অনেক লোক চলে গেছে। কিন্তু যত অনেক লোক চলে যাক, খেতে বসার জায়গায় কিন্তু ভিড় থাকবে। আর রাস্তায় পুরো জল জমে গেছে, ঠিক যেটার ভয় ছিল সেটাই হয়েছে। কিন্তু যাই হোক, এই দিকটা একটু কম জল ছিল, কিন্তু আগে অনেকটা ছিল। তো তোমার ডেকোরেশনটা দেখো কেমন হয়েছে। তো এটা হচ্ছে আমার স্যারের বাড়ি, আর এটা হচ্ছে স্যারের মা, আর এটা হচ্ছে স্যার এবং স্যারের ওয়াইফ। আজকে না কোইন্সিডেন্সলি আমাদের তিনজনেরই ড্রেসটা পুরো কি বলবো, পিঙ্ক হয়ে গেছিলো। তো আমি স্যারকে সেটাই বলছিলাম, স্যার দেখুন আমাদের তিনজনের ড্রেসটাই পুরো পিঙ্ক হয়ে গেছে। তো তারপরে আমরা চলে আসি এখানে খেতে। তাও ওখানে আবার আমাদেরকে প্রায় মিনিট 15 কি 20 দাঁড়াতে হয়েছে, 20-30 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর এটা হচ্ছে আমার স্যারের ভাই, এই যে টুবাই স্যার। আর এখানে বাবা বললো আমি এখানে বসে, আমি কোথাও যেতে পারছি না। দেখো বাবা কি বলছে। গজা ছিল, রাম রাম হলো, আমি আর কি বলবো, এই তো গজা ছিল, রাম রাম। তারপরে এখানে ছিল খেতে বসার জায়গা, আর আমরা এই ব্যাচটা ওঠার পর খেতে বসেছিলাম। আর এটা হচ্ছে স্যারের বিয়ের মেনু কার্ড। আমি স্যারকে বলেছিলাম আমি যাই খাই না কেন সবই একটু করে টেস্ট করবো, কিন্তু সব খাবো। তো এই দেখো স্যারের বিয়ের মেনুতে এই ছিল। তো দেখে নাও, আমি আর কিছু বলছি না। পরপর খাবারগুলো সত্যি খুব ভালো ছিল। বৃষ্টির দিনেও যে এরকম ভালো খাবার পাওয়া যাবে সেটা আমরা অনেকেই এক্সপেক্ট করিনি। আর আমার অভ্যাস হচ্ছে এরকম ফ্রাইড রাইস থেকে সবজিগুলো টুকটুক করে তুলে খাওয়া, আমার ওভাবেই খেতে ভালো লাগে। তো তারপরে এক এক করে ভাত, ডাল, আলু পোস্ত, পটল চিংড়ি, ফিশ ফ্রাই। এই ফিশ ফ্রাইটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল। তারপরে আরেকটা আমার ফেভারিট জিনিস ছিল, সেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি। ইয়েস, ওটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট খাবার সব থেকে, বাঙালি খাবারের মধ্যে। তো দেখো এখানে পাতায় আলু পোস্ত পড়ে গেছে, তারপর ভেটকি মাছ পড়ে গেছে। আমি সব কিছু দিয়ে একটু করে খাবার খেয়ে টেস্ট করে নিয়েছিলাম। তারপর আমরা আইসক্রিমটা খেতে আমি বাড়ি চলে আসি। আর এইখানে দেখো মা আইসক্রিম খাচ্ছিলো, মা ভাবছিলো আমি লাইট দেখাচ্ছি, কিন্তু আমি ভিডিও করে নিয়েছিলাম। যাই হোক, তো তারপরে আমরা বাড়ি চলে আসি। বাড়ি এসে আমি জাস্ট কোনো রকমে ড্রেসটা তাড়াতাড়ি আমাদের বাড়ি ঢুকতেই গোটা আমাদের পাড়াটা সব দোকান বন্ধ, তাও অনেকটা আলোকিত আকাশের মতন হয়ে আছে। তো তারপরে আমরা বাড়ি চলে আসি। বাড়ি আসার পথে একটা লোককে আমরা রাস্তায় দেখে অন্ধকারে বুঝতে পারিনি, কিন্তু লোকটাকে দেখে আমাদের দোকানে একজন কাকু থাকে একদম ওর মতনই দেখতে। তো আমরা সবাই ভাবছি মা এবার এইদিকে কোথায় যাচ্ছে। তো তারপরে আমরা বাড়ি গিয়ে দেখি না ওই কাকুরা বাড়িতেই আছে, ও যায়নি। তো দেখো এখান থেকে এটা হচ্ছে আমার বাড়ি প্লাস দোকান। আমার আগে একটা ব্লগে দেখেছিলাম, কিন্তু অনেকে বুঝতে পারিনি। তো দেখো আমার বাড়ি থেকে মন্দিরের ডিস্টেন্স দেখো কইটুকু, তবুও প্রতিদিন যাওয়া যায় না। আর প্রতিদিন কত লাখ লাখ মানুষ আছে। যাই হোক, তা আমি আমার বাড়ি ঢুকে যাই, ড্রেস চেঞ্জ করি, তারপর তোমাদের সাথে দেখা করছি। সো এভরিওয়ান, স্যারের বিয়ের বেলা শেষ, আমার ব্লগও শেষ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আপাতত আমার এই ব্লগটাও শেষ হচ্ছে, আবার অন্য কোনো একটা ভালো মজাদার ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।